দিয়ে বক্তব্য করবে। যাহারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, যাহারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, প্রতি সপ্তাহে পশ্চিম পাশে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। পশ্চিম পাশে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। অনুগ্রহপূর্বক চেক হলো সাউন্ড একটু বাড়িয়ে দেন না ভাইয়া, মোবাইলের মধ্যে একটু বাড়িয়ে দেন, আউটের একটু বাড়িয়ে দেন, সাউন্ড একটু বাড়িয়ে দেন ভাইয়া। দাদা ভাই হ্যালো চেক হলো, হ্যালো চেক হলো, হ্যালো হ্যালো চেক হলো, হ্যালো একটু তাড়াতাড়ি সাউন্ড একটু বাড়িয়ে দাও। হ্যালো 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 চেক হ্যালো, হ্যালো চেক হ্যালো, হ্যালো হ্যালো চেক হ্যালো, হ্যালো 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 চেক হ্যালো। বলে জয় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम
রশ্মি সত্য পুলোচনে আমার শ্রীম স্বামী মরদল পায়নে সচ্চিদানন্দ নায়িনী মুকুন্দ মণ্ডলাকার বেক্ত নিচরাচর তস্পদশিতং যেন তৎপতি গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎপতি গুরুবে নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে কৃষ্ণায় বাসুদেবায় হে পর্বত ভূমি প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমো ওম বাচ্চা কল্পতরু যশোদা কৃপা সিন্ধু বজ পতে তম পবন কোয় বৈষ্ণবৈ নমো নমঃ ও তত্ত্বকাঞ্চনে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষত দেবী প্রণমামি হরি প্রিয় ও নম শিবায় শান্তায় নারহতরে নিবেদয়ামি তৎপরম প্রণশ ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে সর্বতপতি গৌরী নারায়ণ তুমৈ ওম সৃষ্টি কৃতি বিনাশন শক্তি ভূত সনাতনী গুণাচ গুণাবলী নারায়ণী নমস্তুতে ওম জ্যোতি নারায়ণ কালী পত্র কালী কুমারিণী সুজা শিব কমলত্র সাহায্য নমস্তে ওম কালী কালী মহাকালী নমস্তে সর্বকার্য প্রিয় দেবী নারায়ণ নমস্তে ওম জ্যোতি মঙ্গলা কালী ভদ্র কালী কুমারিণী সুজা শিব কমলত্র সাহায্য নমস্তে ওম বিদ্যায় দুর্শিলাকায় প্রিয় কমলত্র কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবন্তই নমঃ ওম নমো ভগবতে যোগমহিতা যোগবিদ্যায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম পাপকর্মাণি পাপপাপমোচনং কালেন কুলো সকল সর্বপাপং পরমাণু ওরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো गुरु की पाशी के बोलो 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 गुरु
গুরু এটা হচ্ছে একটা বড় দল। জাগো জাগো এই ভক্তের বাঞ্ছা তব করু। জাগো জাগো জগৎ গুরু ভক্তের বাঞ্ছা জাগো জাগো জগৎ গুরু। জাগো জাগো জগৎ গুরু ভক্তের বাঞ্ছা তব করু। আর কি আমার বাপে নাই আছে, আর কি আমার বাবা নাই আছে, আর কি আমার বাপে নাই আছে, আর কি আমার বাবা নাই আছে। তারপরে যদি তুমি পরে কাছে থাকে না এই সংসারে দয়াল তুমি যে আমার
হারমোনিয়াম শব্দ কিন্তু আমার কানে আসছে না ভাইয়া, এটা কানে শব্দ কিন্তু আসছে না, হারমোনিয়াম শব্দ কিন্তু আমার কানে আসছে না। গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, গুরু আপনাদের যুগল চরণে আমি ক্ষমা ভিক্ষা চাই। তীর্থজনে করবে আশিস আমায় পুত্র সমজ্ঞানী, সাহায্য গাবেন আমায় আগামী দিনে যত যুবক গণে। একে একে ভুল ত্রুটি আমার হবে নাকি যত, ক্ষমা করিবেন পারে একমাত্র সন্তানের মতো। সুরের বিস্মৃতি আমার চন্দ্রের পতন, কখনো কখনো করতে পারে, ক্ষমা করিবেন যত মহতিগণ। ক্ষমা মহতের লক্ষণ গণিজনে কয়, এমন ক্ষমা ছিঁড়ে নিলাম মারে কথা মিথ্যা নাই। তাই বর্তমানের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন ওটি আমার শিকার মতো উঠিবে জ্বলিয়া। লাল গোলাপের শুভেচ্ছাটুকু একমাত্র দিলাম রে পাঠায়। শুধু সজ্জনা মন্ডলী, আজকে যাহাকে কেন্দ্র করে এই কালীমায়ের পূজার আয়োজন করিল যায়, সভাপতি সেক্রেটারি আমি তো তাদের নাম জানি না, আমি আসলে দাঁড়িয়ে সবার যুগল চরণে দাদারে আপনাদের যুগল চরণে আমি প্রণাম জানাই। শুধু মন্ডলী, আমাদের গীতার মধ্যে একটি কথা বলে প্রথম কর্তিবা চালন চালন জলম নৃত্যগ্রীব ইয়া কিপা কহবন বন্দে পরমানন্দ মহাদেব। যদি গুরু কৃপা হয় খবর মুখে নাকি তত্তর, কুম্ভজনে লঙ্ঘন করে নাচিয়া নাচিয়া। ওরে মোর জগৎগুরু তুমি পঞ্চা সিদ্ধি কল্প করো, শুকনা ডালে বকুল মেলে বোবা কথা। এতক্ষণ পর্যন্ত যিনি গান পরিবেশন করলো, আপনাদের সুন্দর সুন্দর শাস্ত্রের কথা উপহার দিয়ে যায়, আমিও তাহার জন্য অন্তর্ভরা ভালোবাসা শুভেচ্ছাটুকু দিলাম রে পাতাই দিয়া। শুধু মন্ডলী, আপনারা জানেন তো
সময় যখন একটু আমাকে কম করে দিয়েছেন, উনি কিন্তু কথা ছিল 1 ঘন্টা থেকে বেশি করবে না, তিনি কিন্তু 1 ঘন্টা 20 মিনিট করে ফেললেন। তো এখান তো 12টায় কিন্তু পূজা শুরু হবে। প্রশ্ন করেছে 2টা, তো আমি কোনটা দিকে কোন দিকে যাব? কালী কৃষ্ণ দ্বারা দিয়েছেন, এটা উত্তর সুন্দর, উনি যেটা পারবেন সেটা কিন্তু দিয়েছেন। তো আমি আপনাদের সময় বেশি করে নিব না। আমার এখানে আমার দাদা তারা, বিমল দাদা তারা অত্যন্ত কিন্তু আমাকে স্নেহ করে আমাদের গান দেখার জন্য এখানে এসেছে। সর্বপ্রথম এই মিরিশ্বর ফেনী গ্রামতে আমাকে আমার দাদা গান দিয়েছিল, যেখানে কালীবাড়িতে আমি প্রভাত পোশাকের সঙ্গে গান করেছিলাম। সেই থেকে আমার দাদার সাথে আমার একটু ভালোবাসা হয়েছিল। যাই আমি সর্বপ্রথম ফেনীতে ওকে এনেছিলাম, এই কথা সবারই যা নাই। সর্বপ্রথম আমি এই ফেনীতে ওটা স্টেজ নামিয়ে দেখাইয়েছিলাম। যদি না হয় মনে আমার দাদার সাথে চিন্তা করো ভাই, তারপর তোমাকে এতগুলো কথা, সুন্দর সুন্দর কথা বলেছ, এতটুকু তোমাকে ভালোবাসা দিয়ে উপহার দিয়ে যায়। তো শুধু মানে উনি আমাকে ছোট ভাইয়ের মতো, আমাকে বড় ভাইয়ের মতো যতটুকু বড় তাকিয়েছেন, যতটুকু করি বড় তাকিয়েছেন, কিন্তু আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি কিন্তু ততটুকু কিন্তু কত গায়ক আমি হতে পারি নাই। তারপরেও আপনাদের যুগল চরণে 2-1টি কথা বলে আমি বিদায় নেব, কেননা পূজার সময় হয়ে যাচ্ছে। আমাকে প্রশ্ন করেছে দিদি, তারপরেও যদি আমার, আপনারা জানেন মালিরা যেমন ফুল তুলে গুরু বা দেবীর তলায় চরণে অর্পণ করে যায়, আমিও কথাগুচ্ছ বাগান হতে এক এক করে মালির মতো পুষ্পস্বরণ করে আপনাদের যুগল চরণে দেওয়ার মতো একটু অভিপ্রায়। এবার 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 সর্বপ্রথম তিনি আমাকে 2টি প্রশ্ন করেছেন। এবার আপনাদের আমি সময় বেশিক্ষণ নেব না, 2টি প্রশ্ন করেছেন, আমাকে সময় খুব শর্ট করে দিয়েছেন। ওনার উচিত ছিল 1 ঘন্টা থেকে বেশি না করার। তো আবার আসলে তার বুকে একটা দেওয়াল করে দিবেন, বড় দেওয়াল করে, যে তোর টাইম চেনে না মেনটেন করা যাবে, দেওয়াল করে বড় একটা দেওয়াল করে। তুমি যে আমাকে 2টি প্রশ্ন করেছো ভাইয়া, তো 11টা প্রায় এখন 11:30। তো আমি কি প্রশ্ন সূচনায় যাব? তুমি কালী কৃষ্ণের সাথে কোন জায়গায় দর্শন হয়েছে সেটাও তুমি জানো না। সেজন্য বলে নলেজ ইজ লাইট, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানের শক্তি, জ্ঞানে আলো। 2টি আমাকে তারা দিয়েছেন। এবার আমার কৃষ্ণের নামে মেঘমালা আকাশ হইয়া ভাসে,
যখন আস্তে আস্তে গভীরের দিকে যাই আমিও খালি মায়ের হতাই আস্তে আস্তে চলে যেতে চাই। ও খালি আপনি করছেন আসলে তালিম আলী, তুমি আসলে করেছিল তালিম আলী। আমার মনে হয় খালি তোমার যে হোমালে বলিবা সালি তুমি আসলে দিয়েছো হইলে আমার মাথালে টানাটানি। আচ্ছা আমার মাথাতে শুনলাই, আমার মাথায় কি তোমার হয়ে গেছে? ঠিক আছে, তোমার হয়ে যায় না, তোমার মুখ করে একটা আটেরটে খানা ভক্ত, তো তোমার মুখে যে এত বড় বড় কৃষ্ণের মাথা চুল নাই, আপনার ছবির মধ্যে দেখেন না মাথা চুল আছে? আসার সময় গাড়িতে বাড়ি গেছে মাথা লড়ে গেছে। আচ্ছা কৃষ্ণের কি মাথা কৃষ্ণের মাথা চুল নাই? উনি বলেছেন কৃষ্ণের বড় মাথা চুল নাই, তো কৃষ্ণের মাথা চুল নাই, কৃষ্ণের মাথা চুল না, কৃষ্ণ তোমার মাথা হইয়া গেছে। কৃষ্ণ তোমার কি দোষ করেছিল? কৃষ্ণ তোমার কি দোষ করেছিল? আসো তার একটি কথাই আমাকে যদি আমার একটা বাইবু ছিল, তার নাম সুজন। হঠাৎ একদিন তার তো অসত্য একদিন বুঝন যখন স্কুলে গিয়েছে, স্কুলের মাস্টারে জিজ্ঞেস করে এই সুজন বলতে দেখি বাংলাদেশের মধ্যে মরুভূমি কোথায়? হতে স্যার আপনি কি ঘুষ দিয়ে মাস্টারে গিয়েছেন? হতে কেন আপনি কোথায় মরুভূমি জানেন না? হয়তো কোথায় আমার মনে হয় তুমি ঘুষ দিয়ে স্কুলে মাস্টারি করেছো, না হলে মরুভূমি কোথায়? হতে স্যার মরুভূমি বলো দেখি তোমার মরুভূমি কোথায় বাংলাদেশের মধ্যে? হতে স্যার মরুভূমি আমার বাবাই মাতান। মরুভূমি আমার বাবাই মাতাই, মরুভূমিতে যেমন কিছু নাই আমার বাবার মাথা তো চিন্তা করো মনে মনে হালিতে বিজায়। যেগুলো ফরমালি ঢুকেছে এটা আমি শেষ করি, তারপর গিয়েছে এটা আসলে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করা আসলে খালি কৃষ্ণ তারা নয়, প্রথম ভাগের কাজ নমস্কারী হয় না। এবার দিয়েছে নারীরা সবাই আমার পক্ষে, পুরুষ সবাই বলে কৃষ্ণের পক্ষে বলেছে। আচ্ছা কৃষ্ণকে যে ভালোবাসে পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে? তুমি যে বলেছো নারীরা আমার পক্ষে, এই পুরুষরা সবাই কৃষ্ণের পক্ষে, আসলে তুমি সেই জল জানো না। তুমি আজ কোন কৃষ্ণের হাতে ধরা পড়েছো, এটা তোমার এই পৃথিবীর মধ্যে যতগুলো নারী পুরুষ আছি আমরা সবাই নারী। পৃথিবীর মধ্যে একজন পুরুষ হয়েছেন, এটা হলো পুরুষোত্তম, যাকে ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। তার একটা দৃষ্টান্ত না দিলে হয় না, কারণ আমি নারী অংশে পুরুষ, আমরা পৃথিবীর মধ্যে সবাই নারী অংশে পুরুষ। তো পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আমরা নারী পুরুষ, আমরা সবাই নারী। যিনি এসেছেন আমার সাথে ইনি হলেন আনারী। সবাই এখানে নারী, পুরুষ না নারী। একটা দৃষ্টান্ত দিই, আমার সাথে যিনি এসেছেন উনি হচ্ছে আনারী, ইনি হলেন আনারী। তুমি তো পুরুষ এবং প্রকৃতিতে বাক্য রয়েছ, পৃথিবীর মধ্যে নারী অংশ সবাই পুরুষ। আমরা যারা মুনি ঋষি সাধু সন্ন্যাসীরা আসি, সাধন করতে যাই, সাধন করতে গেলে সর্বপ্রথম একটা কপি পড়তে হয়, গুপির বাপ সর্বপ্রথম একটা কপি পড়তে হবে। তো যদি এরা পুরুষ হয়ে তাদের কপির কেন বললো? কপির করে নারীরা, এটা হয়েছে গুপি বাপ। যদি পুরুষ হয়ে কপির বাপ পড়েছে তুই উনি তো নারী। কি বলিলা ওরে মহালালী,
আসলে উনি কথাগুলো এক খাওয়ার মতো কাপাইনা হ্যাঁ কাউরে কারণ দিতে পান পান বাজে যেমন যে গান আমার মনে হয় এখানে ফেলিতে খাওয়ার হার মধ্যে জীবন ও আরে লাড়িলো ও বাজে যেভাবে ছিলেন একটি কথা বলেছেন 33 কোটি দেবতা নাকি একদিন ভ্রমণে গিয়েছিল ওনার হতার মধ্যে কিছু ফরমালিন ঢুকেছেন হয়তো বা তুমি ভাইয়া জানো না তুমি জানো না এটা শিখে রাখো ভেজাল হইছে ভেজাল তোমার পরীক্ষার মধ্যে আসবে যেদিন আমার 33 কোটি দেবতা একদিন ভ্রমণের মধ্যে যাইবার সময় নারদ ঋষি দুটি অঘটন দেখিবারে ভাই এখান থেকে প্রশ্ন করি আস্তে নারদ ঋষি যখন বৃন্দাবনের মধ্যে গিয়ে প্রশ্ন করলেন উনি বলেছেন যে ভগবান তোমাকে ডাকলে পাওয়া যায় না আমরা কোথায় কোথায় সেটা বলবো না আমার নারদ ঋষি যখন একদিন গোলকের মধ্যে যায় যাইবার পরে কিছুক্ষণ যখন দূর হইয়াছে দুটি অঘটন দেখিবারে ভাই অঘটন ঘটনা কি হলো যখন আমরা ক্যাপ করি না ক্যাপ আমরা যারা ফল ক্যাপ বাকি ক্যাপ করি না এই বাকি ক্যাপের মধ্যে কিছু জাল দিয়ে একটা একটা লাঠি খুঁটা দিয়ে তাকে কি বেঁধে দিয়েছিল এটা পাহাড় অর্থাৎ লাঠি দিয়ে যখন পাহাড় দিয়েছিল এই লাঠিয়ে তাকে ফল খাই লাঠিয়ে ফল হাত আমার নাম ঋষি দেখিবারে পাই ভাই যাকে দিয়ে গেরুয়া করে রেখেছেন রক্ত ইনি কিছু বক্তব্য হয়েছেন দেখিবারে পাই কিছু দূর যখন আবার নারদ ঋষি বিনা নিয়ে দিবে ঋষি গান করে কার গান আপনারা জানেন না নারদে কখনো কৃষ্ণ নাম করে না এটা হলো নারায়ণ সাদের বিনা বাজাইল মরে বইরা আবার কতটুকু দেখিবারে পাই আরো একটি আজব ঘটনা দেখিল এই কথা শুনে হাল লাগাই কিছু দূর যখন দেখলে এক ফাঁকি পাহাড় মধ্যে রাম নাম এটা একটু খেয়াল করবেন এক ফাঁকার মধ্যে রাম নাম আর এক ফাঁকার মধ্যে কৃষ্ণ নাম কিন্তু উনি বক্ষণ করছে মরা গরু যখন বক্ষণ করে এক ফাঁকার মধ্যে কৃষ্ণ নাম আরেক ফাঁকার মধ্যে রাম নাম একটি রামাবলী গাইয়ের দিকে যখন গরু বক্ষণ আমার নারদ ঋষির মনে যাতনা হলো এ তুমি দেখো চিন্তা করে গিয়ে ভগবান কাছে প্রশ্ন করো প্রভু আমি তোমাকে বৃন্দাবনে আসার তলে দুটি আজব কথা দেখিবারে ভাই একটি পশু দেখি পাকার মধ্যে রাম নাম আছে এক পাকার মধ্যে কৃষ্ণ নাম আছে একটি গায়ের মধ্যে রামাবলী আছে এক পাখি দেখিবারে ভাই একটি মরা গরু বক্ষণ করে বলহন তাই যখন আমি ঘর থেকে বাহির হইলাম দেখিবারে পাই একটি পাখির ক্ষেতের মধ্যে যখন লাঠি দিলে যায় ওই লাঠি কিন্তু ফল খেয়ে পেল এই কথা তোমার কাছে জানিবারে তুমি প্রশ্ন করেছেন কেন পাখির মধ্যে পাকার মধ্যে রাম নাম আর পাকার মধ্যে কৃষ্ণ নাম রামাবলী তার গায়ের মধ্যে আছে কিন্তু কৃষ্ণ নাম রামাবলী রেখে কেন তিনি মরাবক্ষণ করলেন আরেকটি বাকির ক্ষেত্রের মধ্যে যেটা লাঠি দিয়েছে এটা লাঠি কিন্তু বাকি বক্ষণ করলেন তোমার মন্দিরে মাঝে গো বাঁশি বাজে
প্রশ্নের দিকে যাই, আমরা যতটুকু পারি সংক্ষেপে করব। তিনি বলেছেন আমি কিন্তু শিরোনাম নিয়ে যাচ্ছি, তোমাকে পাইব কিন্তু রাইতে একটা পরে, তোমাকে কিন্তু আমি বিস্তারিত বলবো রাইতে একটা পরে। যখন তোমার আসর শেষ হবে, আমার আসর যখন আবার আসবে, হ্যাঁ তো তোমাকে আমি বুঝে দেব ভাই। কালীঘর কৃষ্ণের সাথে উনি প্রশ্ন করেছেন আমি নাকি বৃন্দাবনের মধ্যে দুটি কালী পুজো করেছি। কয়টি কালী পুজো? দুটি। আরেকবার আমার মা কালী জানিবারে চাই একজন মানুষ নাকি এক ভক্ত মৃত মানুষের সাথে মৃত মানুষের হাতির উপর বসে সাধনা করিল ভগবানের কাছে জানিবারে চাই। তো আমাকে দুটি প্রশ্ন করেছেন, আমি যদি একটা প্রশ্ন আমি বিস্তারিত বলি 1 ঘন্টা থেকে বেশি যাবে। এখন তোমার শিরোনাম তোমার উচিত হয় না? একটা প্রশ্ন করেছিল 12টা বেজে গেছে, তবে যদি এক এক করে প্রশ্নগুলো সবগুলো ভাঙি এখান থেকে লাগবে আমার একটা হইতে 1টা পর্যন্ত। এবার আমি কি করব, শুধু শুধু প্রশ্নগুলো ভেঙে দেব। যদি আবার বলেন দ্বিতীয় আসর পাইয়া যে দ্বিতীয় প্রথম আসরে আমি বলা বলি বুঝি না, আবার বলো তোরা 10 দিনের 10টা হলো আমার বলতে বাধ্য, আমি বলতে বাধ্য। কারণ বক্তারা দি ভগবান, তোমাকে আমি শর্ট করে বোঝাতে চাই। পৃথিবীর মধ্যে দেখো আমি কিভাবে বুঝাই। আমি বৃন্দাবনের মধ্যে আসলে তুমি বলেছো 2টা, আসলে বৃন্দাবনের মধ্যে হারিয়ে আছে 4টে। তুমি যতটুকু তোমার এবিলিটি খুলে আছে তুমি তাহা বলেছো, অসুবিধা নাই। আসল বৃন্দাবনের মধ্যে কালী আছে 4টা, শীতলা কালী, রক্ষা কালী, পত্রা কালী, রতন্তিকা কালী। রতন্তিকা কালী। তবে কালী পূজা কখন করি? সর্বপ্রথম দুষ্টের দমন সৃষ্টির পালন। আমার মামা যখন আমাকে নিধন করিতে যায়, আমার শক্তির প্রয়োজন হয়েছিল, রতন্তিকালের পূজা করেছিলাম। এই কথা শুনো হাল্লা। আজকে পৃথিবীর মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার হয়েছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা দেখি সবগুলো মন্ত্রী বার এমপি বার উনি কি সব একলা নিয়েছেন? মন্ত্রীকে দিয়েছেন হাইদের বার, এক একজনকে দিয়েছেন। ঠিক ততটুক আমার ভগবানও ব্যক্তি কিন্তু সৃষ্টি ভগবানের একটি কথা বুঝাই। আমরা যখন কালীবাড়িতে যাই, হায় তোমরা মায়েরা, এই কথাগুলি আমি কিন্তু বিস্তারিত বলতে পারছি না বলে আমার মনে দুঃখ। এই প্রশ্ন তুমি আবার করবে, আবার দ্বিতীয় নতুন প্রশ্ন করবে, এই দুটি প্রশ্ন আবার করবে তুমি আমাকে। আসলে পৃথিবীর মধ্যে আমরা যখন কালীবাড়িতে যাই তখন বলি বলো কালী পিতে হরি হরি বলো। কালী পূজা করেছিলাম একটা, কিন্তু আসলে এখানে ভদ্রা কালী পূজা আছে, রক্ষা কালী আছে, শীতলা কালী, এটা আমি বাদ দিলাম। আসলে আমার বৃন্দাবনটা পাহাড়া থেকে, তুমি জানো আমি যখন মথুরায় থেকে বাবা দিতে যখন কংসর কারাগার থেকে মথুরা থেকে যখন বৃন্দাবন থেকে যখন আমি ববের বিদায় নিয়ে যাই, আমার বৃন্দাবন কিন্তু রক্ষা করেছিল তুমি খালি, কিন্তু এটাও কিন্তু তোমার জানা। ওষুধের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই পাহাড়টা ছিল কে? খালি। বৃন্দাবনটা রক্ষা করার জন্য পাহাড় দিয়েছিল কে? খালি। এটা আপনারা জানবেন। কিন্তু হালির মধ্যে বাঁকা আছে কোন খালি আছে? দ্বারাকার মধ্যে দ্বারাকা রক্ষা করার জন্য অসুর দানব, এদের থেকে রক্ষা করার জন্য সেখানে একটি কালী নির্মাণ করেছেন। এটা পাহাড় দিয়েছিল খালি। এটা তো তুমি
আমরা যখন শনিবাড়িতে যাই বলো শনি পিঠে হরি হরি বলো। আমরা যখন কালী বাড়িতে যাই বলো কালী পিঠে হরি হরি বলো বলো। যদি আমরা দুর্গা বাড়িতে যাই বলো দুর্গা পিঠে হরি হরি বলো। হরি থেকে এটা আমি। যখন আমরা কালী বাড়িতে যা কালীর পিঠে হরি এটা হইয়াছে আমি। আহা যদি শনি বাড়িতে যাই বলো শনি পিঠে হরি হরি হইয়াছে আমি। আমি যদি মানুষের বৃন্দাবন থেকে ববে চলিয়া যাই তাহলে তুইও তাইকে শীতেই ভরি শনিও তাইকে শীতেই ভরি 33 কোটি তাইকে শীতেই ভরি তাহলে তোমার দাদা সেখানে কত কথা বলেছে মাটির কাছে বসত করে একটা গান দিতে পারবে না সোনার ময়না পাখি হায় সোনার ময়না হয়েছে আমি এই সোনার ময়না হয়েছে আমি। এই সোনার ময়না যদি হালি থেকে বেরিয়ে যাবে হালিয়ে ঠিক করলাম। এই সোনার ফাঁকি যদি দুর্গম অন্তর থেকে চলে যায় তাহলে দুর্গতাকে স্মৃতি করি। যদি শনিবারিতে যাই 33 কোটি দেবতার মধ্যে আমি মিডিয়া সুযোগ নিয়ে আমি মিডিয়া সুযোগ যদি একবার মানুষ থেকে ববে চলিয়ে যায় পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে না হালিয়ে থাকবে না এই কথা তো মানে যায়। সেজন্য মোদী প্রদেশী বলেছেন মাটির কাছে বসত করে এই মাটির কাছে এটা সোনার ময়না পাখি একদিন সে তো যাবে আমার দিয়া পাখি হায় মাটির কাছে বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো যাবে মাটির কাছে শূন্য করে যাবে কৃষ্ণ অসিনপুরে শূন্য করে যাবে পাখি অসিনপুরে বৃন্দাবন করেছিলাম তুমি যখন একটা বাইকের 4টে পুজো হালি পুজো হয় তুমি যখন দুইটা বলছো দুইটার কথা বলবো একটা আরেকটা বলতে একটু সময় লাগবে। আমি কি আপনাদের যুগল সরণ থেকে 10 মিনিট বেশি নিতে পারবো? বেশি দিছেন ভালো দাদা বেশি নিব না আমি 10 মিনিট হ্যাঁ ধন্যবাদ তাহলে এবার মানুষের সুন্দর ভালোবাসা চাঁদের পূর্ণমাসী ওরে মানুষের সুন্দর ভালোবাসা চাঁদের পূর্ণমাসী এবার মানুষের সুন্দর ভালোবাসা চাঁদের পূর্ণমাসী ওরে মানুষের সুন্দর ভালোবাসা চাঁদের পূর্ণমাসী এই জীবনে হালে তোমায় বড় ভালোবাসি ওরে জীবনে তোমায় বড় ভালোবাসি এই জীবনে হালে তোমায় বড় ভালোবাসি ওরে জীবনে তোমায় আমি বড় ভালোবাসি বাচ্চা তুমি দেহ হার হাতে ওরে বাচ্চা তুমি দেহ হার হাতে পাগল বাইকে সাথে কি আস পাগল বাইকে বাসে পাগল বাইকে বাসে পাগল বাইকে সাথে কি আর পাগল বাইকে বাসে ওরে পাগল বাইকে সাথে কি আর পাগল বাইকে বাসে তুমি আমার বড় বন্ধু শোনো মন দিয়া ও তুমি ওরে শোনো শোনো প্রাণের কালি
দাদা উনি বলছেন 12:25, এখন বলছে বাদ দিবার জন্য, কিন্তু আরো দুইটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, তো দুইটা আমি তাহলে কিছুক্ষণ পরে দিই। উনি তো বলেছেন